আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখেন এটা হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী টমটম ঘোড়ার গাড়ি। আমি তো এগুলো টমটম নামে হিসাবে চিনি। এগুলো পুরান ঢাকাতে পাওয়া যায়। তো আমি আজকে উঠবো এই টমটমে ঘোরার জন্য। আমি টমটম দিয়ে ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। তোমার নাম কি? হ্যাঁ, দেখেন দর্শক, এই গাড়িটার এত সুন্দর ডিজাইন, গাড়িটার অনেক সুন্দর ডিজাইন দেখেন, অনেক কারুকাজ করা, মারাত্মক রকমের ডিজাইন করা হয়েছে গাড়িটাতে। রাস্তা থেকে মোটামুটি অনেক উঁচু, রাস্তা থেকে অনেক উঁচুতে এখানে একটা সিঁড়ি আছে ওঠার জন্য। এই ছোট হচ্ছে গাড়ির হেল্পার। এই ইয়াসিন, তোমার বাসা কোথায়? হ্যাঁ, এদিকে আসো, এদিকে আসো, শোনো। তো ভিউয়ার্স, এই হচ্ছে এই গাড়িটার হচ্ছে হেল্পার। আপনারা দেখেন ওর বয়স একেবারে কম, ছোট বয়স। তোমার বয়স কত? 11 বছর হয়ে গেছে তোমার? দেখে তো মনে হইতো। তোমার নামটা যেন কি কি যেন বলছিলাম? ইয়াসিন। তো দর্শক, ওর নাম হচ্ছে ইয়াসিন। তুমি এই গাড়িতে কি কাজ করো? এই গাড়িতে তোমার কাজ কি? হ্যাঁ, সকালবেলা এসে কি ঘোড়ারে পানি খাওয়াও? আবার সারাদিন কাজ করার পরে ঘোড়া বাসায় নিয়ে আবার ঘোড়ারে পানি খাওয়া, খাবার খাওয়াও না? এটা হচ্ছে তোমার মেন কাজ, ঠিক না? তোমার বাসা যেন কোথায়? কোথায়? ব্যাটারি ঘাট কোথায় পড়ছে এটা? মুচরে। এটা কি কামরাঙ্গীর চর পড়ছে? হ্যাঁ। তা ইয়াসিন, কি লেখাপড়া করো না? লেখাপড়া সেটা দিছ? কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করছিলাম? ক্লাস 1 পর্যন্ত। তো বেশি তো লেখাপড়া করো না। তোমার বাবা আছে না? বাবা মা ভাই বোন সবাই আছে? হ্যাঁ, কয় ভাই বোন তোমরা? 2 ভাই 2 বোন। তুমি কত নাম্বার? সবার ছোট। বড় ভাই বোনরা কি করে? ক্যারাম বোর্ডে কাজ করে। আর তোমার বাবা? কিসের? ড্রামের কাজ করে। ওই যে পুরাতন ড্রাম যে কেটে কেটে বিক্রি করে, যে এই যে ইয়াতে, এই শেওয়ারি ঘাটের এদিকে। ও আচ্ছা আচ্ছা। তো এখানে যে তুমি কাজ করে আছি, তোমার বেতন কিরকম এখানে? হ্যাঁ, কত? বুঝলাম না আমি। না, এমনি রাত শেষে দেয় ওইটা বলছি না। তুমি প্রতিদিন কত টাকা পাও? একদিনে কত টাকা পাও? 200-300। এটা কোন ঠিক ঠিকানা নাই? হ্যাঁ। তো দর্শক হচ্ছে ইয়াসিন এখানে কাজ করে, কোনোদিন 200, কোনোদিন 300 টাকা পায় এখানে হচ্ছে কাজ করে। তো ইয়াসিন হচ্ছে গাড়ির জন্য প্যাসেঞ্জার ডাকতেছে। তো এটা হচ্ছে যে ঢাকার পুরাতন, দেখেন এখানে লেখাই আছে ঢাকার ঐতিহ্যবাহী মিম টমটম। ঘোড়াগুলোকে আমার অনেক ক্লান্ত মনে হইতেছে, যেহেতু সারাদিন এগুলা গাড়িটা টানছে। এখন সারাদিন পরে এগুলো একটু ক্লান্ত মনে হইতেছে। ভাড়া সম্বন্ধে জিজ্ঞেস করতেছে দর্শক।
ইয়াসিন নাই তুমি তুমি প্যাসেঞ্জার ডাক দাও। এটা হচ্ছে ঢাকা গোলাপশাহ মাজার। এই মাজারের এখান থেকে মূলত হচ্ছে এই টমটম গাড়িগুলো ছাড়া হয় সদরঘাটের উদ্দেশ্যে। গোলাপশাহ মাজার এখান থেকেই চলাচল করে, সদরঘাট গোলাপশাহ মাজার। আমার পিছনে দেখেন এগুলা আরো লাইন ধরে আছে, ঘোড়ার গাড়িগুলা, টমটমগুলা। এই দিকটাতে হচ্ছে প্রচুর পরিমাণে মানুষের সমাগম। স্ট্রিট মার্কেট, গুলিস্তান বঙ্গবন্ধু স্ট্রিট মার্কেট দেখেন এখানে। আসলে ঢাকাতে এখন চলাফেরা করাটা একেবারে মোটামুটি ভীষণ দায় হয়ে গেছে। মানুষের চাপ বেশি এখন ঢাকাতে, যেমন মানুষ তেমন গাড়ির চাপ, প্রচণ্ড গাড়ির চাপ দেখেন এদিকটাতে। হচ্ছে আমাদের টমটম চলা শুরু হয়ে গেছে। Hey, dale, caca. এই যে চারটা দড়ি, এগুলা বুঝতে লাগে না? হ্যাঁ, এগুলা না বুঝলে তো আমি আটকাইতে পারবো না। হ্যাঁ, সব কেরামতিতে চার দড়ির ভিতরে দেখতেছি। দেখেন এই দড়িগুলোর মধ্যে হচ্ছে মোটামুটি কারিশমা। এই দড়ি দিয়ে ব্রেক করা হয় এবং এগুলোকে পরিচালনা করা হয় ঘোড়াগুলোকে। দেখেন এই গাড়িগুলো হচ্ছে মোটামুটি ভালো প্রশিক্ষণ না থাকলে এগুলা চালানো কোনো মতে সম্ভব নয়। দেখেন আমাদের ঢাকার রাস্তায় কি পরিমাণ জ্যাম। কি পরিমাণ জ্যাম এই ঢাকার রাস্তায়, যারা ভুক্তভোগী শুধুমাত্র তারাই জানি। কতদিকে দেখবেন শুধু জ্যাম আর জ্যাম। তোমার এই হাতের মধ্যে কোনটা টান দিলে থামতেছে একটু দেখাও তো আমাদের। চারোটা কি একসাথে টান দিতে হয়? একসাথে টান দিলে হচ্ছে থামবে চারোটা। আর চলবে কখন? চলবে জানি যেরকম করে একটু ঢিল দিলে তারপর যাবে। ও একটু নাড়াচাড়া দিতে হয় না? আবার যে ডাইনে যাইতেছে বাইরে যাইতেছে এগুলা, এই যে দুইটা রয়েছে এই জায়গা, দুইটা রয়েছে এই জায়গা। ও তার দিকে টান দিবেন, দুইটা দিকে টান। ও এই যে ডাইনের দুইটা ডান দিকে দিলে টান থাকলে ও ডানে যাবে, আর বাইরের দুইটা দিলেও বাইরে যাবে। দর্শক হচ্ছে এই দড়ি চারটা দিয়ে হচ্ছে কন্ট্রোল করা হয় ঘোড়াগুলোকে। দেখেন এই দড়িগুলা ধরে রাখছে, একেবারেই প্রশিক্ষিত ঘোড়া। জ্যামের মধ্যে দর্শক হচ্ছে চলাটা এবং ঘোড়া কন্ট্রোল করা অনেক কষ্টসাধ্য, না হলে হচ্ছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। দেখেন এগুলোকে সময়মতো কন্ট্রোল করতে না পারলে এগুলো শুধু চলতেই থাকবে এবং সামনের
রিক্সা, মোটরসাইকেল এগুলোকে দুর্ঘটনা ঘটাইতে পারে এবং ঘোড়াগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। দেখেন কতটা রিক্সের ব্যাপার এগুলোকে কন্ট্রোল করা। যে কোনো সময় যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা যদি এগুলোকে কন্ট্রোলিং করা না যায়। তো এখন হচ্ছে ভিউয়ার্স দেখেন রাস্তাটা মোটামুটি ফাঁকা, ঘোড়াগুলা যথেষ্ট পরিমাণে দৌড় আরম্ভ করছে, অনেক চালু। আমি করছি হচ্ছে একেবারে যে ঘোড়াকে কন্ট্রোল করে তার পাশে একেবারে হচ্ছে যে ড্রাইভিং করতেছে যেখানে দাঁড়িয়ে ঘোড়ার, আমি তার পাশেই ঘুরছি। এখানে রাস্তা ফাঁকা থাকলে হচ্ছে দর্শক এগুলি দিয়ে ঘুরে অনেক আনন্দ পাওয়া যায়। এখানে চলে আসছে হচ্ছে গুলিস্তান থেকে, এটাকে বলে রাসা বাজার। আর একটু সামনে গেলে হচ্ছে যে সদরঘাট, এটা রাসা বাজারের মোড় বলা হয় এখানে, পুরান ঢাকা। আমার অল্প সামনেই হচ্ছে ন্যাশনাল হসপিটাল। ন্যাশনাল হসপিটাল হচ্ছে আমার বামে এবং আমার অল্প ডানেই হচ্ছে, অল্প একটু সামনে হচ্ছে যে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। আমি আপনাদেরকে দেখাবো একটু সামনে গেলেই। আজকে টমটম দিয়ে ঘুরতে মোটামুটি অনেকই ভালো লাগছে, কারণ হচ্ছে রোদের তেমন প্রখরতা ছিল না। আমি যেখানে বসছি এখানে রোদ থাকলে হচ্ছে অনেক অসুবিধা হয় বসতে। ওই পাশ দিয়ে হচ্ছে দেখেন আরেকটা যাচ্ছে। তো এটা হচ্ছে ভিউয়ার্স ঢাকা মহানগর দায়রা জজ আদালত, যেটা দেখেন এটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ঢাকা। এবং আরেকটু সামনেই হচ্ছে আমার বাম পাশে এদিকে আছে হচ্ছে ন্যাশনাল হসপিটাল। এই হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব, এতক্ষণ যে পরিচালনা করলো ঘোড়াগুলা, মোটামুটি দক্ষই বলা চলে, খুবই দক্ষ। শুধু দক্ষ বললে ভুল হবে। অল্প সামান্য একটু এদিক সেদিক হলেই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। দেখেন আমার সামনে একটা মোটরসাইকেল, এখানে একটু কন্ট্রোলিংয়ের ভুল হলেই যে কোনো মুহূর্তে দুর্ঘটনা। রাস্তা হচ্ছে দর্শক মারাত্মক আকার জ্যাম। এটাই হচ্ছে পুরান ঢাকার অবস্থা। এবং আমার সামনের ঘোড়ার গাড়িটা একটু পাগলামি করতেছে, তাকে কন্ট্রোলিং করা একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে আমি দেখতেছি। ওটা হচ্ছে কথা শুনতেছে না। দেখেন এটা ঘোড়া যদি একটু পাগলামি করে, একটু পাগলাটে হয়ে গেলে এটা হচ্ছে যে কোনো সময় আপনাকে দুর্ঘটনার কবলে ফেলাইতে পারে। দেখেন গাড়ি নিয়ে যাচ্ছে ও অন্যদিকে। তো আমি আসলাম হচ্ছে দর্শক গুলিস্তান থেকে, আপনাদেরকে দেখাইছি ভিডিও শুরুতে গোলাপশাহ মাজার ওখান থেকে গুলিস্তান, আর চলে আসছে হচ্ছে সদরঘাট। এখানে হচ্ছে 30 টাকা ভাড়া জনপ্রতি, আর জনপ্রতি 30 টাকা ভাড়া দিয়ে হচ্ছে আপনি উঠতে পারবেন এই গাড়িগুলোতে। তো মাগরিবের আজান শুরু হয়ে গেছে দর্শক।
কাছাকাছি মসজিদে মাগরিবের আজান শুরু হয়ে গেছে। ইয়াসিন, ইয়াসিন কয় টাকা কাটছো ভাড়া? হ্যাঁ দেখেন দর্শক, এটা হচ্ছে পাগলামি করতেছে ঘোড়ার গাড়িটা। গাড়িগুলো চালাও তুমি কত বছর যাবত? কত বছর হয়েছে টোটাল? 5 বছর। বছর হয়েছে গাড়ি চালাও না? হ্যাঁ 5 বছর। 5 বছর চলতেছে। তো মোটামুটি কিরকম এগুলোতে চালায় তুমি কিরকম স্বাচ্ছন্দ্য বোধ করো ভাইয়া? এটা চালাই ভালো লাগে তোমার কাছে এগুলো চালাইতে? ভালো লাগে কি বলতে, কাজ তো কাজই। না কাজ তো আমি খারাপ বলতেছি না, মানে একটা তো আনন্দ, অন্যরকম একটা আনন্দ লাগে, ঠিক না? হ্যাঁ আমার কাছে তো খুব ভালো লাগছে উঠা, তাই এটা তো একটা তো আনন্দ পাওয়ার কথা, আলাদাভাবে একটা আলাদা আনন্দ পাওয়ার কথা না গাড়িটা চালাইতে, একটা অন্যরকম ভালোবাসা, ঠিক না? হ্যাঁ হ্যাঁ এটা ভালোবাসি তো চালাও গাড়িগুলো, তাই না? পেটের দায় তো ওটা তো অবশ্যই, পেটের দায় তো সবাই। ধরে রাখছি এই জন্য। হ্যাঁ হ্যাঁ আমরা তো পেটের দায় তো সবাই কাজ করি। তো দর্শক হচ্ছে আমি চলে আসছি হচ্ছে আমার গন্তব্যস্থলে। আমার সামনে হচ্ছে ভিক্টোরিয়া পার্ক, আর ডান পাশে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমি এখান থেকে নেমে যাব। তো ছোট ভাই বিয়ে শাদী করছো তুমি? না না বিয়ে শাদী করো নাই? এই